ঋণ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। ধলাই জেলার আমবাসায় বন্ধন ব্যাংকের এক সঞ্চালককে ঘিরে উঠল গুরুতর অভিযোগ গত এক মাস ধরে কখনো কাগজপত্রের সমস্যা, কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অজুহাতে তাকে খুঁড়িয়ে রাখা হচ্ছে। এখনো পর্যন্ত প্রতিশ্রুত ঋণ না পাওয়ায় আর্থিক ও মানসিকভাবে সমস্যায় পড়ছেন তিনি। দীর্ঘদিন অপেক্ষার পর এবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ওই গ্রাহক। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সঞ্চালক বা ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়দের মতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা সামনে আসবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা ও আলোচনা। আমরা বিগত অনেক বছর ধরে বন্ধন লোন নিতেছি, ঠিক আছে। তো লোন নিতেছি 2-3 বার নিছি, 3 বার নেওয়া আবার নেওয়ার সময় কিছু পেন্ডিং হয়েছিল। তাইলে তারা কইছে যে লোন যদি আপনারা ক্লোজ করেন তাহলে আপনারা আবার লোন পাইবেন। তার ভিত্তিতে আমি অন্য থেকে দাঁড় কইরা টাকা ইনানি লোন ক্লোজ করাইছি। তারপরে হেরা এটা কইরা কাগজ পাঠাইছে। এরপরে আমার মোবাইলে মেসেজ আইছে 1,10,000 টাকা। মেসেজ যাওয়ার পরে আমি হেরা এখানে আইলাম। আওয়ার পরে হেরা সারাদিন বয়ে রেখে বিকালবেলা কইতেছে যে আপনার লোনটা টাকাটা ট্রান্সফার হইতেছে না আপনার অ্যাকাউন্টে। তারপরে এদিন গেলাম গা, পরের দিন বন্ধ, এরপরের দিন আবার আইলাম। আবার পরে হেরা আবার কইছে আপনার আধার কার্ডের সমস্যা আছে। তারপর আমি যথারীতি আমি আধার সেকশনে যাই, কইছে আপনার আধার নাম্বারের লোকে আরও কেউ আধার নাম্বার মিলে গেছে গা, যার কারণে আমি আবার আধার নাম্বার গিয়ে চেক করছি। চেক করার পরে দেখা গেছে যে আমার আধার কার্ডের কোনো ফল্ট নাই। তারপর আমি আবার ঘুরে আইলাম, আয় পেলাম এমন আপনার কি কইছি নি আধার কার্ডের প্রবলেম না, এটা আপনার প্যান কার্ডের প্রবলেম। তো প্যান কার্ড আবার মানে আমি তদন্ত করলাম, প্যান কার্ডের কোনো সমস্যা না, আমি সব কাজ করতেছি, ব্যাংকের লগে সব কাজ হইতেছে আমার কাগজ দিয়ে। তারপরে তারা কিতা কইলো আপনার মোবাইল নাম্বার সমস্যা। তো মোবাইল নাম্বার আবার চেঞ্জ করে আমার মিসেজের নাম্বার দিছি, কয় মোবাইল নাম্বার চেঞ্জ করে দেওয়ার পরে কইতাছে কে কইতাছে এটা? ম্যানেজার আমার বন্ধন অফিসের ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, উনি ব্রাঞ্চ ম্যানেজার। নাম কি? ওনার নাম শেখর দেবক। ঋণের আশ্বাস, টাকা লেনদেন, আর তারপর দীর্ঘ অপেক্ষা। এই অভিযোগের পেছনে কি সত্যি রয়েছে প্রতারণা চক্র, নাকি ঘটনার অন্য কোনো দিক এখনো সামনে আসেনি? ব্যাংক কর্তৃপক্ষ ও প্রশাসন তদন্তে নামলে বেরিয়ে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য। এখন সবার নজর অভিযোগের সত্যতা কতটা, আর ভুক্তভোগী গ্রাহক শেষ পর্যন্ত ন্যায় বিচার পান কিনা।